নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ভিডিওর টপিক অ্যাঞ্জেলদের নিয়ে। অ্যাঞ্জেল থেরাপি বলে একটা জিনিস হয়, যেটা অনেকে শেখে, কোর্স করে তারপরে এটার সম্বন্ধে অনেক কিছু ডিটেলস জানতে পারে এবং তারপর তারা অ্যাঞ্জেলদের সাহায্য নেওয়ার জন্য বিভিন্নভাবে অ্যাঞ্জেল কলিং করে বা অ্যাঞ্জেলদের মানে সারাক্ষণ তারা স্মরণে রাখে। বিভিন্ন কোনো সমস্যায় পড়লে বা ডিসিশান নিতে করলে তারা কিন্তু অ্যাঞ্জেল কলিং করে তারা অ্যাঞ্জেলদের সাহায্য নেয়। একটা জিনিস বলে রাখি যে অ্যাঞ্জেলরা আমরা তাদের ডাকি না ডাকি তারা কিন্তু আমাদের সব সময় কাছাকাছিই থাকে। শুধু একটু আদর করে তাদের কিন্তু ডাকলে তারা কিন্তু আমাদের সর্বদা আমাদের সাহায্য করতে প্রস্তুত। তাই অ্যাঞ্জেলদের সাহায্য নিতে গেলে যে আমাকে কোর্স করতে হবে বা কিছু করতে হবে, এরম কিন্তু ব্যাপার নয়। আমাকে রেইকি শিখতে হবে বা আমাকে কোনো একটা কিছু কঠিন জিনিসের মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে তাদের পেতে হবে, এরম ব্যাপারটা একদমই নয়। অ্যাঞ্জেলকে পাওয়া খুব কিন্তু সহজ এবং অ্যাঞ্জেলদের থেকে যে কোনো ডিসিশান নেওয়ার সময় বা কোনো বিপদে পড়লে সাহায্য নেওয়ার সময় একদম দ্রুত কাজ হয়। দ্রুত কাজ হয় বলতে কি, অ্যাঞ্জেলরা সশরীরে তো তারা আসতে পারে না, তারা তো কোনো নেই, তাদের তো মানে কোনো নেই ফিজিক্যালি, বা তাদের কোনো অস্তিত্ব নেই। তারা কিন্তু একটা হচ্ছে এনার্জি। সেই এনার্জি থেকে কিন্তু আমরা আমাদের নানানভাবে আমরা কিন্তু সাহায্য পাই। কিন্তু সবচেয়ে বড় কথা, বিশ্বাসটা রাখতে হবে এবং কিছু কিছু নিয়মের মধ্যে দিয়ে আমরা যদি রেগুলার তাদের স্মরণে রাখি, প্রত্যেক দিন আমার বিপদ হোক না হোক, একটা মানুষকে আমরা যদি আমাদের কোনো আত্মীয়ই হোক বা বন্ধুবান্ধবই হোক, যাদের সাথে নিয়মিত কানেকশান থাকে, তাদের কিন্তু আমরা চট করে ডাকলে তারা আমাদের সাহায্য করে। তেমনি অ্যাঞ্জেলদের থেকে আমরা যদি কোনো হেল্প পেতে চাই, আমাদের লাইফটা আমাদের নিশ্চিন্ত করতে চাই, আমরা যদি রেগুলার তাদের স্মরণে রাখি, শুধুমাত্র একটু স্মরণে রাখা, তাহলে কিন্তু আমরা এই কাজগুলো তাদের থেকে খুব তাড়াতাড়ি উত্তরগুলো পাই। বা আমরা রেগুলার যদি থাকি, আমাদের একটা তারা কিন্তু একটা যে সিগনালগুলো দেয়, যে সাইনগুলো দেয়, সেই সাইনগুলো আমরা রোজ করতে করতে আমরা কিন্তু যখন স্মরণে রাখবো, আমরা দেখব আমাদের নানা সাইন দিচ্ছে। সেই সাইনগুলোর সাথে আমরা কিন্তু হয়ে যাব, আমরা অভ্যস্ত হয়ে যাব যে এগুলো আমাদের অ্যাঞ্জেল সাইন, তারা আমাদের আশেপাশেই আছে, তারা আমাদের এইভাবে সাহায্য করছে। সেরকম ধরো, এটা যে তার জন্যে কোর্স করতে হবে, কি করতে হবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। প্রত্যেকেই কিন্তু সাহায্য পেতে পারো। কিন্তু তবু বলবো, যদি নিরাপদ নিশ্চিন্ত জীবন করতে চাও, তাহলে কিন্তু রেগুলার সকালবেলা উঠে অ্যাঞ্জেলদের বলতে অন্তত আমি যেটা করি, আর্চঅ্যাঞ্জেল মাইকেল, আর্চঅ্যাঞ্জেল রাফায়েলকে আমি কিন্তু রেগুলার স্মরণ করি। কারণ আর্চঅ্যাঞ্জেল মাইকেল হলো সব অ্যাঞ্জেলদের টপ বস বা প্রধান। তাকে স্মরণ করলে এবং শারীরিক মানসিক দিকটা রাফায়েলের ওপর ছেড়ে দিলে কিন্তু আমাদের আর কোনো অ্যাঞ্জেলকে সেপারেটভাবে আমাদের কল করার বা ইনভোক করার দরকার হয় না। যে কোনো কাজে কিন্তু, যে কোনো ধরনের অসুবিধায় কিন্তু আমরা যদি ডাকি, তাহলে কিন্তু রেগুলার যদি আমরা তাদের থাকি, চট করে একবারে আমাকে বসে কোনো কিছু অসুবিধায় হচ্ছে, আমার তো তখন মেডিটেশানে বসা বা তাকে ইনভোক করার পরিস্থিতি নেই। আমাকে ইনস্ট্যান্ট তার হেল্প চাই, বা আমি জানতে চাই আমার এটার রেজাল্টটা কি, আমি কোন পথে এগোবো, সেই রকম আমি কিছু জানতে চাইছি। সঙ্গে সঙ্গে স্মরণ করতে হবে। পথে ঘাটে থাকো, গাড়িতে থাকো, রাস্তায় থাকো, হাঁটতে থাকো, যে অবস্থায় থাকো, যদি নিয়মিত থাকো, তাহলে তোমাদের সাথে একটা মানে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি কিন্তু এই জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করে তবে প্রত্যেকটা ভিডিও দিই। আমার জীবনে কিন্তু অ্যাঞ্জেলদের ভূমিকা অনেকখানি। আর আমি এমনটা নয় যে আমি কারোর থেকে কোর্স করেছি, কিছু না। আমিও কিন্তু ইউটিউব দেখে দেখে কিভাবে করতে হয় শিখেই কিন্তু করেছি। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু অ্যাঞ্জেল পাওয়ারও পেয়েছি, যেটা দিয়ে আমি ডিস্ট্যান্ট হিলিংও দিতে পারি এবং এমনি কাছে থাকলে তো দিতেই পারি। তাদের কৃপা, আর্চঅ্যাঞ্জেল রাফায়েলের কৃপা বা মাইকেলের কৃপা আমার ওপর বলতে পারো। এটা কিন্তু তার জন্য আমার কোনো কোর্স করতে হয়নি বা কারুর কাছে যেতে হয়নি, শুধু স্টেপ বাই স্টেপ আমি শিখে নিয়েছি। এবারে বলি, যদি আমাদের কোনো কিছু সাহায্যের দরকার হয়, আমরা
বসে যদি করার সুযোগ থাকে ইনভোক করলাম আর্চেঞ্জেল মাইকেল যে আমাকে সাহায্য করো। করার আগে একটু কিন্তু আমরা যদি নাক দিয়ে শ্বাসটা নিয়ে মুখ দিয়ে ছাড়ি, এই প্রক্রিয়াটা 4-5 বার করে নিলাম। অনেকের আমার যেমন আমি ধরো কোনো সমস্যার মধ্যে, কাজের মধ্যে যাই থাকি, আমি মনটাকে ওই জায়গা থেকে সরিয়ে আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারি। এটা করতে করতে তোমাদেরও অভ্যেস হয়ে যাবে। তখন আর ধ্যানে বসা বা স্থির হয়ে বসার দরকার হয় না। মনটাকে চট করে ওই জায়গা থেকে ডাইভার্ট করে আমি কিন্তু নিয়ে আসতে পারি, অ্যাঞ্জেল কলিং করি বা ঈশ্বরকে ডাকি। এই জিনিসটা মনটা শান্ত করার জন্য একটু শ্বাস প্রশ্বাসটা এটা করে অ্যাঞ্জেলকে ডাকবে। কিছু নিয়ম নিষ্ঠা কিছু নেই, তুমি আমাকে সাহায্য করো আর্চেঞ্জেল মাইকেল। তুমি তোমার টিম নিয়ে বা যে ফিল্ডে দরকার নেই, তুমি আমাকে সাহায্য করো। বা রোগ বিসুখের কোনো কিছু হলে, শারীরিক মানসিক হলে, রাফায়েলকে যে করো, আমাকে বলে দাও আমার এই অসুবিধাটা হচ্ছে, আমার এর উত্তরটা কী। সাথে সাথে সঙ্গে সঙ্গে ধরো উত্তরটা পেলে না, ধরো কারুর কোনো কিছু অসুস্থতা এসে পড়েছে, তখন তুমি কি করবে ডিসিশান নিতে পারছো না, একদম ঘাবড়াবে না। শুধু জানিয়ে রাখো, দেখবে কোনো না কোনোভাবে কেউ, কোনো মানুষ আসুক বা কোনো তুমি ইউটিউবে ভিডিও পেলে, যে কোনোভাবে বা রাস্তায় কারোর কথাবার্তার মাধ্যমে শুনলে, কিছু না কিছুভাবে অ্যাঞ্জেলা তোমাকে কিন্তু পথ দেখিয়ে দেবেই, 100% দেবে। ধরো রাস্তাঘাটে যাচ্ছ, কোনো জ্যামজট হয়েছে, এ করছে, তোমার কোনো পরীক্ষার টাইম হয়ে আছে, আর্চেঞ্জেল মাইকেলকে স্মরণ করো, তোমাদের যাত্রাপথ স্মুথ হয়ে যাবে। বাড়ি থেকে বেরোনোর আগে স্মরণ করে বেরো। এই জিনিসগুলো, রিলেশানগত কোনো কিছু সমস্যা হচ্ছে জানাও। অ্যাঞ্জেলটা নানানভাবে কিন্তু দেখা দেয়। আমি যেমন বলি, আমি কোনো কিছুর মাধ্যমে কিন্তু দেখা পাই। আমি যখনই সমস্যায় পড়ি, দিনের দিকে বিশেষ করে বলছি, রাত্রে ওই জিনিসটা, আমার বাইরের জিনিসটা দেখা সম্ভব হয় না, আমি কিন্তু স্মরণ করি, আমি কিন্তু তাকিয়ে থাকি, আমি কিন্তু জানি যে তুমি আমি কিচ্ছু চাই না, তুমি আমার সাথে আছো, সেটা তুমি আমাকে যেভাবে দেখা দাও সেভাবে আমাকে দেখা দাও। যখনই আমায় দেখা দিয়ে দিল, আমি জানি এবারে আমার ভেতর থেকে যে উত্তরটা আসবে, আমি যেভাবে চাইবো যে হ্যাঁ, আমাকে যেন কে বলে দিচ্ছে না এই জিনিসটা এইভাবে করো, তার মানে ওটা আমি দেখে নিলাম, ওটা আমার সাথে আছে, আমাকে সেইভাবে আমি যেটা ভেতর থেকে, আমার মন থেকে যেটা চাইবে, সেই যে ডিসিশানটা নেবো, সেটাই হচ্ছে অ্যাঞ্জেলের উত্তর। সঙ্গে সঙ্গে যে পাবো আমি এরমটা করি না। আমি কিন্তু দেখাটা, আমি যে তুমি আমার সাথে আছো, কোনো দিনের বেলা না, এমনি অ্যাঞ্জেলিক নাম্বার তুমি কোনো দেখলে, ফোনে দেখলে, কোথাও দেখলে, বা কোনো কিছু কারুর গাড়িতে দেখলে, নাম্বার প্লেটে দেখলে, বাইকের নাম্বার, কোনো কিছু রুম নাম্বার, বা কেউ কোথাও কারুকে কোনো কিছু টাকা ফেরত দেওয়ার ব্যাপার আছে, অ্যাঞ্জেল নাম্বারটা দেখলে যে অ্যামাউন্টটা সেইটা এলো, বা অনেক কিছুতে হতে পারে, অনেক কিছুতে, ফোনেতে কোনো কিছু এতে দেখলে যে টাইমটা ওইটা উঠে এসছে, ওই টাইমে তোমার একটা নোটিফিকেশান এলো, নোটিফিকেশানে দেখলে যে অ্যাঞ্জেল নাম্বারটা ওই নাম্বারটা, তার মানে যখন জিনিসটা দেখতে পাচ্ছ, তখনই জানবে যে অ্যাঞ্জেলটা কিন্তু সিগন্যাল দিচ্ছে। বাটারফ্লাই হিসেবে ফেদার দেখাতে পারে, বিভিন্ন ধরনের। এক একজনকে ক্লাউডে কোনো দিনের বেলা হলে, কোনো মেঘে কোনো অবয়ব দেখলে, হয়তো এরম মাথাটা ঠিক যেমন টেডির যেমন জিনিসটা থেকে, এই দুটো কাঁধ এরম, বা ব্লেসিংয়ের হাত, নানানভাবে কিন্তু অ্যাঞ্জেলরা আমাদের সাহায্য করে। শুধু আমাদের একটু আদর করে তাদের ডাকতে হবে। যে কোনো বিষয়ে কিন্তু সাহায্য নেওয়ার জন্য, আমার ধরো ইনস্ট্যান্ট আমি উত্তরটা আমার পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাঞ্জেলরা ওই সব বিষয়গুলো দেখিয়ে তোমাকে দেবে যে আমরা আছি, তোমরা নিশ্চিন্ত থাকো, পথ কিন্তু তারাই দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু ডাকতে হয়। অ্যাঞ্জেল কলিং যে মানে বিপদে পড়লে রেগুলার না করলেও, বিপদে পড়লেও যদি করো না, এরমটা নয় যে তুমি তাকে রোজ ডাকছো না বলে তোমাকে সাড়া দেবে না, সাড়া পাবে না, তা নয়। কিন্তু একটু যদি সুবিধা কী হয়, একটা ঈশ্বরকে বা ঠাকুরকে আমরা যদি ডাকি, তার মুখটা যদি আমার বাড়িতে কোনো ছবিতে বা কোনো মন্দিরে আমার সেই মুখটা দেখা আছে, আমার তখন সাধনা করতে সুবিধা হয়। সেক্ষেত্রে অ্যাঞ্জেলদেরও যদি ছবি গ্যালারিতে রেখে দাও, যখন তুমি বলছো তার মুখটা তোমার মনে ভেসে আসছে, তোমার মনটা কিন্তু কনসেন্ট্রেট করতে সুবিধা হবে। আমাদের এই যে
মূর্তি পূজা বলো বা কিছু দেখে করা বলো, এটা কিন্তু হয়তো আছে কি নেই ওটা নিয়ে আমি তর্কের বিষয়ে যাচ্ছি না। কৃষ্ণ একরকম, কালী একরকম, দুর্গা একরকম, শিব একরকম, এক একজনের এক একটা মূর্তি, যে যেটাতেই স্মরণ করো, বা লোকনাথ বাবা, বজরংবলী করলে কি হয়, ওই জায়গায় আমাদের কিন্তু কনসেন্ট্রেট করতে সুবিধা হয়। তাই একটা জিনিসে যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, আমরা আমাদের ধ্যান মানে কি বলবো, ধ্যান দেওয়া জিনিসগুলো আমরা কিন্তু মনের এটা আমরা কিন্তু চট করে বলতে পারি। আর একটা জিনিস বলে রাখি, তোমার ধরো একসঙ্গে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু তোমার যেটাতে প্রাধান্য, যে বিষয়টা জানার বিষয়, সেইটা কিন্তু ঠিক করে নেবে আগে। ঠিক করে নিয়ে একটা একটা করে সমাধান করো। বা অনেকগুলো মানে সমস্যা এসে পড়েছে একসাথে, নিজে নাজেহাল হয়ে যাচ্ছ, তখন কিচ্ছু পাচ্ছ না, তখন দেখবে অ্যাঞ্জেলরা কোনো না কোনো সাইন দেখাচ্ছে। যদি অ্যাঞ্জেলকে করো, স্মরণ করে থাকো, তখন সম্পূর্ণভাবে স্যারেন্ডার করে দিতে হয়। যেমন অনেক সময় ধরো একসাথে আমার অনেকগুলো হয়েছে, সমস্যা এসে গেছে, এরকম হয়েছে, আমি কিচ্ছু করতে পারছি না, দেখবে সেই সময় 1111 নাম্বারটা কিন্তু দেখায়। যখনই এরম দেখবে 1111-এর কাছে, অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স বা অ্যাঞ্জেল, আই হ্যাভ টু স্যারেন্ডার মাইসেলফ, এইভাবে নিজেকে স্যারেন্ডার করে দিতে হবে। যে মুহূর্তে তুমি স্যারেন্ডার করে তোমার হাত থেকে জিনিসটা তাদের হাতে দিয়ে দিলে, এবারে দায়িত্ব কিন্তু তাদের, কিভাবে তোমাকে কিভাবে পথ দেখাতে হবে তারা কিন্তু গাইড করে নিয়ে চলে যাবে। তোমাকে পথগুলো কিন্তু একটার পর একটা কিন্তু দরজা খুলে যাবে। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমার ভিডিওয়ে ভিউজ হয় না, আমার সাবস্ক্রাইবার কম, সব কম, কিন্তু আমি যে জিনিসগুলো বলি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, এবং আমার এটা প্রতিদিনেরই, আমি অঞ্জেলকে স্মরণ করে উঠবো এবং রাত্রে শোয়ার আগে দেখে শোবই শোবো। আমার স্ক্রিনশট নিয়ে বা গ্যালারিতে ছবিগুলো আছে, সব কিছু, যে সারাদিন এরম কাটালাম, ভালো কাটিয়েছি তোমাদের জন্যই। উঠবো যখন, যে আমি তোমাদের নিয়ে করছি, সব কিছু তোমাদের হাতে ছেড়ে দিয়ে উঠলাম, তোমরা আমার সব কিছু ঠিকঠাক রাখবে, আমার এই বিশ্বাস। এইভাবে কিন্তু করলে দেখবে ছোটোখাটো যে বিপদ আসবে না কোনো তা নয়, কারণ এগুলো মানুষের সুখ দুঃখ দুটোই আসবেই, কিন্তু কোনোটাই স্থায়ী নয়। যদি এইভাবে কিন্তু মানে স্যারেন্ডার করতে পারো, তাদের হাতে ছেড়ে দিতে পারো, তারা কিন্তু তোমাকে ঠিক পথ দেখাবে, এইটুকু আমি 100% বলতে পারি। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।